আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। বন্ধুরা, আজ আমি ভীষণ মজাদার স্বাদের একটা পিঠা রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি সঙ্গেই থাকবেন, পুরো রেসিপিটা দেখে সুন্দর সুন্দর কমেন্টস করে উৎসাহিত করবেন। আজ আমি তৈরি করে দেখাবো মুগ পাকন পিঠা। খুব সহজ পদ্ধতিতে আমি যেভাবে মুগ পাকন পিঠাটা তৈরি করি সেই রেসিপিটাই শেয়ার করব। এখানে আমি মুগ পাকন পিঠা তৈরি করার জন্য হাফ কেজি মুগ ডাল নিয়েছি। ডালটাকে আমি হালকা করে একটু ভেজে নেব, খুব বেশি কড়া করে ভাজবো না, জাস্ট একটু ফ্লেভার আসা পর্যন্ত ডালটাকে ভেজে সাথে সাথে পানি দিয়ে ডালটাকে ধুয়ে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। বন্ধুরা, ডালটা ভাজার সাথে সাথেই কিন্তু পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু ওভারকুক হয়ে যাবে। তো ডালটাকে আমি আধা ঘন্টা ভিজিয়ে রাখার পরে ভালোভাবে ধুয়ে নিয়ে এখন আমি ডালটাকে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য ডালটা প্যানে দিয়ে দিলাম এবং 2 কাপ পরিমাণ পানি দিয়েছি। সামান্য হাফ চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে ডালটাকে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব। বন্ধুরা, আমি ডালটাকে সেদ্ধ করে নিয়ে ডাল ঘুটনি দিয়ে ঘুটে আমি পিঠাটা তৈরি করে নেব। আপনারা কিন্তু ডালটা সেদ্ধ হওয়ার পরে চাইলে আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করে ডালটাকে পেস্ট তৈরি করে নিতে পারেন, অথবা আপনারা চাইলে শিলপাটাতে বেটে পেস্ট তৈরি করে নিয়ে পিঠাটা তৈরি করে নিতে পারেন। আমি যেহেতু পিঠাটা যাতে মুগ ডালটা কিছুটা আস্ত থেকে যাবে এবং কিছুটা গলে যাবে, ঠিক সেরকম করে পিঠাটা তৈরি করব, যার কারণে আমি ডাল ঘুটনিটা দিয়ে একটু ঘুটে নিয়েছি। আজ আমি তৈরি করব ময়দা দিয়ে মুগ ডালের পিঠা। আপনারা চাইলে কিন্তু চালের গুঁড়ো দিয়ে তৈরি করতে পারেন। তো আমি এখানে 3 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। দিয়ে আমরা যেরকম রুটি পরোটা তৈরি করি ঠিক সেরকম করে একটা খামির তৈরি করে নেব। বন্ধুরা, আমি এখানে 3 কাপ ময়দা দিয়েছি। আপনারা আপনাদের উপকরণ অনুযায়ী বা ডাল অনুযায়ী যতটুকু প্রয়োজন ঠিক সেই অনুযায়ী আপনাদের পছন্দ অনুযায়ী চালের গুঁড়ো দিয়ে কাইটা তৈরি করে নিতে পারেন। কাইটা তৈরি করে নিয়ে আমি 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। এতে করে সুন্দরভাবে কাইটা সেদ্ধ হয়ে গেছে। আমি এখন গরম থাকা অবস্থায় অল্প অল্প কাই তুলে নিয়ে এভাবে হাতে ভালোভাবে ঘষে নেব, একটু মথে নেব। বন্ধুরা, এই কাজটা কিন্তু কাইটা একটু গরম গরম থাকা অবস্থায় করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু সুন্দরভাবে মথে নেওয়া যাবে না, তাই একটু গরম থাকা অবস্থায় অল্প অল্প কাই নিয়ে আমি এভাবে করে মথে রুটি পরোটার ডোয়ের মতো করে আমি মথে নেব। একইভাবে আমি কাইগুলোকে সুন্দরভাবে মথে নিয়েছি, সফট করে মথে নিয়েছি। খুব বেশি শক্ত না এবং খুব বেশি নরম না, ঠিক সেরকম করে কাইটা আমি মথে নিয়েছি। এখন আমি এখানে 3টা ডিম দিয়ে দিলাম। ডিম 3টা দিয়ে খুব ভালো করে আবার একটু মেখে নেব। ডিমগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু কাইটা একটু আঠালো হয়ে যাবে, স্টিকি হয়ে যাবে, তাতে ভয়ের কিছু নেই। কিছুক্ষণ এভাবে মথে নেওয়ার পরে কিন্তু সুন্দরভাবে সেট হয়ে যাবে আমাদের পিঠা তৈরি করার জন্য। বন্ধুরা, এভাবে ভালোভাবে মেখে নিয়ে এরপর আমি একটু সফট হওয়ার জন্য, সেট হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে পাশে রেখে দিয়েছি। এই ফাঁকে আমি চিনির একটা শিরা তৈরি করে নেব। আপনারা চাইলে শিরাটা গুড় দিয়ে তৈরি করে নিতে পারেন। আমি আজকে তৈরি করব চিনি দিয়ে। এখানে আমি 2 কাপ পরিমাণ চিনি দিয়েছি, 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। দিয়ে খুব বেশি ঘনও না খুব বেশি পাতলাও না, মিডিয়াম আঠালো করে একটা শিরা আমি তৈরি করে নেব। বন্ধুরা, চিনিটা গলে যাওয়া পর্যন্ত ভালোভাবে জাল করে নিয়ে আমি এখানে 2 টুকরো দারচিনি এবং 4-5টা এলাচ দিয়ে দিব, সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। আমি এলাচগুলোকে একটু এভাবে হাতে ছিঁড়ে দেব, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। ভালোভাবে চিনিটা গলে যাওয়ার পরে, এভাবে ফুটে যাওয়ার পরে হাতে চেক করে নেব। যদি চিনি শিরাটা আঠালো হয়ে আসে ঠিক সে পর্যন্ত জাল করে নেওয়ার পরে আমি এখানে কিছুটা সুগন্ধি লেবুর রস দিয়ে দেব। এতে করে যখন আমরা শিরাটা নামিয়ে নেব, যখন শিরাটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আর শিরাটা কিন্তু জমে যাবে না, শিরাটা সুন্দরভাবে শিরা থেকে যাবে। তো আমি শিরাটা তৈরি করে নিয়ে কিছুটা লেবুর রস দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পাশে রেখে দিয়েছি। এখন আমি পিঠাগুলো তৈরি করে নেব। আমি খুব সহজ পদ্ধতিতেই কিন্তু পিঠাগুলো তৈরি করব, যে কেউ দেখেই কিন্তু এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবে। যারা কখনো পিঠা তৈরি করেনি তারাও কিন্তু আজকের এই রেসিপি দেখে এই মুগ পাকন পিঠাগুলো তৈরি করে নিতে পারবে।
আমি এখন একটা বড় রুটি তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে ছোট ছোট রুটি তৈরি করেও কিন্তু পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন। একটা বড় রুটি তৈরি করে 1/2 ইঞ্চি পুরো করে রুটিটা আমি তৈরি করে নিয়েছি এবং একটা শাসলিকের কাঠি দিয়ে এভাবে করে সাইড থেকে আমি পাতার ডিজাইন করে কেটে নিচ্ছি। এগুলো দিয়ে সাইডগুলো দিয়ে আমি পাতার ডিজাইন করব এবং মাঝখান থেকে একটু গোল আমি গ্লাস দিয়ে এভাবে করে কেটে নিচ্ছি। এভাবে আমি পিঠাগুলো পাতা এবং ফুল তৈরি করে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ করে কিন্তু ডিজাইনগুলো তৈরি করে নিতে পারেন। বন্ধুরা, আমি একটা বোতলের মুখা দিয়ে এভাবে করে একটু ডিজাইন করে নিচ্ছি এবং একটা কাঁটা চামচ দিয়ে একটু ডিজাইন করে দিচ্ছি। এই ডিজাইনগুলো আপনারা যে কেউ তৈরি করে নিতে পারবেন, খুব সহজ পদ্ধতি। আমি যেভাবে পারি আমি কিন্তু সেভাবে তৈরি করে নিচ্ছি। আমি জানি আপনারা এর থেকে অনেক সুন্দর করে ডিজাইন তৈরি করতে পারেন। আপনারা চাইলে কিন্তু খেজুর কাঁটা দিয়েও ডিজাইনগুলো করে নিতে পারেন। তো ঢাকা শহরে খেজুর কাঁটা পাওয়া কিন্তু বড় মুশকিলের ব্যাপার। সব সময় চাইলেই কিন্তু খেজুর কাঁটা পাওয়া যায় না। তো এভাবে করে কাঁটা চামচ এবং শাসলিকের কাঠি দিয়ে আপনারা এভাবে করে পিঠাগুলো আপনাদের পছন্দ মতো ডিজাইন করে কিন্তু কেটে নিতে পারেন। আমি এখন একটা পাতা কেটে নিচ্ছি। সাইড থেকে যে অংশগুলো কেটে নিয়েছিলাম সেগুলোকে আমি শাসলিকের কাঠি দিয়ে এভাবে একটু পাতার ডিজাইন করে নিচ্ছি। নিয়ে একটা কাঁটা চামচ দিয়ে সাইডগুলোকে এভাবে একটু চেপে দিচ্ছি। এতে করে খুব সুন্দর পাতার ডিজাইন হয়ে যাচ্ছে। খুব সহজ পদ্ধতিতেই কিন্তু আপনারা চাইলে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন, আমি আরও একটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। একদম সহজ পদ্ধতি, একদম সহজ ডিজাইন, যে কেউ আনাড়ি হাতে এই পিঠাগুলোকে তৈরি করে নিতে পারবে ঝটপট করে। যখন খুশি তখন আপনারা এই পিঠাগুলো তৈরি করে প্রিয়জনকে উপহার দিতে পারেন। বন্ধুরা, এভাবে করে আমি পিঠাগুলো তৈরি করে নিয়ে একটা কাঁটা চামচ দিয়ে সাইড থেকে একটু চেপে চেপে এভাবে করে একটু ডিজাইন তুলে নিচ্ছি। এতে করে দেখতে ভালো লাগবে, পিঠাগুলো আকর্ষণীয় একটা ডিজাইন হয়ে যাবে ঝটপট করে। একইভাবে আমি কিছু পিঠা তৈরি করে নিয়েছি, বাকিগুলো আমি পরবর্তীতে তৈরি করব। যেগুলো আমি আগে তৈরি করে নিয়েছি সেগুলো আমি আগে ভেজে নেব। তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটাকে কিন্তু অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা ঠান্ডা অবস্থায় থাকলে পিঠাগুলো দিলে ভেঙে যাবে, যার কারণে অবশ্যই তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে একটু চেক করে নিতে হবে। যখন তেলটা ভালোভাবে গরম হয়ে আসবে তখন পিঠাগুলো দিয়ে দিতে হবে। প্যানে যে কয়টা ধরে সেই কয়টা দিয়ে পিঠাগুলোকে ভাজতে হবে। একটু ধৈর্য সহকারে পিঠাগুলো ভাজতে হবে। পিঠাগুলো যখন দেখবেন তেলে দেওয়ার পরে এভাবে উঠে উঠে আসছে, ঠিক সে সময় আপনারা একটু নেড়ে দেবেন। তো এখন আমি চুলার আঁচ মিডিয়ামে করে দিয়েছি। প্রথম অবস্থাতে কিন্তু চুলার আঁচটা হাইতেই ছিল। অবশ্যই চুলার আঁচটা হাইতে রেখে প্রথমে পিঠাগুলো দিয়ে দিবেন। এক পিঠ যখন ভাজা হয়ে যাবে এরপর আপনারা চুলার আঁচটা মিডিয়ামে করে দিয়ে একটু ধৈর্য সহকারে পিঠাগুলোকে 8 থেকে 10 মিনিট সময় ধরে পিঠাগুলোকে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। বারবার উল্টে পাল্টে যখন খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে ঠিক সে সময় পর্যন্ত বারবার উল্টে পাল্টে পিঠাগুলোকে একটু ধৈর্য সহকারে মুচমুচে করে ভেজে নিতে হবে। চুলার আঁচ হাইতে রেখে ভাজলে কিন্তু পিঠাগুলো ভেতর থেকে কাঁচা থেকে যাবে, উপরটা দ্রুত কালার চলে আসবে। প্রথমেই কিন্তু চুলার আঁচ হাইতেই রাখতে হবে এবং পরবর্তীতে চুলার আঁচ মিডিয়ামে রেখে পিঠাগুলোকে একটু ধৈর্য সহকারে মুচমুচে করে ভেজে নিতে হবে। এভাবে করে 8 থেকে 10 মিনিট ধৈর্য নিয়ে আমি পিঠাগুলো ভেজে নিয়েছি। একইভাবে আমি বাকি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এভাবে এক স্টেপ ভেজে নিয়ে আমি শিরাতে দিয়ে দেব। যেগুলো আমি ভেজে নিয়েছি আগের থেকেই সেগুলো আমি এখন শিরাতে দিয়ে দেব এবং আবারও কিছু পিঠা দিয়ে দিলাম। বন্ধুরা, আপনারা চুলার আঁচ দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। প্রথমে দেওয়ার সময় অবশ্যই কিন্তু হাই হিটে রাখতে হবে এবং যখন পিঠাগুলো ভাজার পরে একটু দেখবেন ও উপরে উঠে গেছে, ঠিক সে সময় আপনারা চুলার আঁচটা মিডিয়ামে করে দিয়ে ধৈর্য সহকারে বাকি কালার আসা পর্যন্ত পিঠাগুলোকে ভেজে নিতে হবে। এখন আমি পিঠাগুলোকে শিরাতে চুবিয়ে নিচ্ছি। যেগুলো আমি আগে ভেজে নিয়েছি সেগুলো আমি এভাবে করে শিরাতে ভিজিয়ে নিচ্ছি। শিরাতে আমি ভেজানোর আগে কিছুটা ঘি দিয়েছি, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে ঘিয়ের ফ্লেভারটা খুব ভালো আসে। তো আমি ঘিটা দিয়ে একটু নেড়েচেড়ে, শিরাটা কিন্তু মিডিয়াম থাকতে হবে, খুব বেশি গরমও না এবং খুব বেশি ঠান্ডাও না, ঠিক এরকম অবস্থায় শিরাটা
যদি ঠান্ডা হয়ে যায় আবার একটু হালকা করে গরম করে নিয়ে একইভাবে শিরাতে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। আর অবশ্যই পিঠাগুলো কিন্তু আগের থেকে একটু ধৈর্য সহকারে 8 থেকে 10 মিনিট সময় ধরে একটু মুচমুচে করে ভেজে নিয়ে এভাবে করে শিরাতে চুবিয়ে নিতে হবে। দেখলেন তো বন্ধুরা, কত সহজে মজাদার একটা পিঠা রেসিপি তৈরি হয়ে গেল। আপনারাও এভাবে তৈরি করবেন, প্রিয়জনকে একটু নিত্য নতুন রেসিপি তৈরি করে উপহার দিতে পারেন। এতক্ষণ ধৈর্য ধরে আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে। সে পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।